হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে হলো 6th জুন 2026 আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 7:08। তো দেখতে পাচ্ছ আমরা গাড়িতেই বসে আছি আর রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে স্যাটারডে আর একটা উইকেন্ড। তো তোমরা যারা আমাদের ব্লগ দেখেছো আগে জানো কি আমরা ব্যাঙ্গালোরে আছি। তো আমরা আজকে যাচ্ছি হলো মাইসর, তাই তো? হ্যাঁ, আজকে মাইসোর যাচ্ছি। তো অনেকদিন থেকে আমরা ব্যাঙ্গালোর থেকে কোথাও ঘুরতে যাই না। লাস্ট তো কলকাতায় এসেছিলাম, তারপরে যারা তোমরা আমাদের মুন্নাই মুন্নার সিরিজ গেছিলাম। দেখেছো, তো যারা এখনো দেখোনি আমরা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, প্লিজ দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন আমরা মাইসোরের জন্য বেরোচ্ছি। তো মাইসোরে আমরা 4টে জায়গা ঘুরবো। তো বলছি তোমাদেরকে যেতে যেতে কি ঘুরবো। তো প্রথম টার্গেট আমি ম্যাপে লাগিয়েছি হচ্ছে মাইসোরু প্যালেস, যেটা আমাদের এখন তোমরা সার্জাপুরে আছি তোমরা জানো। তো সার্জাপুর থেকে মাইসোরু প্যালেস দেখাচ্ছে হচ্ছে 169 কিলোমিটার, মানে ওই 170, আর টাইম লাগবে হচ্ছে 3 ঘন্টা। তো সার্জাপুর থেকে আমরা যাচ্ছি আর কোন রোড হয়ে যাচ্ছি, কোথায় কোথায় কি টোল আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো লেটস গো। সকাল সকাল একদম সানি মর্নিং এখানে। তো আমরা জাস্ট এখন আমাদের সোসাইটি থেকে বেরোচ্ছি। চলো যাওয়া যাক তাহলে। তো সোনি যেটা বলছিল, আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে, এখন তো আমরা সার্জাপুর থেকে স্টার্ট করেছি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইলেকট্রনিক সিটি দিয়ে। ওখান থেকে আমরা ধরবো হচ্ছে নাইস রোড, মানে NH48 কাইন্ড অফ, আর তারপরে ওখান থেকে আমরা ধরবো হচ্ছে ফাইনাল স্ট্রেচ, দ্যাট ইজ NH275। তো যখন আমি আগেরবার মাইসোরে এসেছিলাম তখন আমাদের ব্যাঙ্গালোর থেকে যেতে প্রায় লেগে গেছিল হচ্ছে 3.5 থেকে ওই 4-4.5 ঘন্টা মতো লেগে গেছিল, যেহেতু তখন এই NH275টা তৈরি হচ্ছিল, এক্সপ্রেসওয়েটা, ব্যাঙ্গালোর মাইসুরু এক্সপ্রেসওয়ে। তো আজকে আমরা ওটাকে টাচ করব, দেখবো কেমন, আর তোমাদেরকেও জানাবো যে এক্সপ্রেসওয়েটার কন্ডিশনটা কেমন। আরেকটা যেটা আমার দেখার জিনিস আছে সেটা হচ্ছে, তোমরা অলরেডি যারা আমাদের আগের ব্লগ দেখেছো তারা জানো যে আমাদের অলরেডি অ্যানুয়াল টোল যে পাসটা আছে ওটা ভরানো আছে। আর আমি কালকে একবার জাস্ট অ্যাপটা খুলে দেখলাম কি এখনো 157টা টোল পাস আমরা, মানে টোল প্লাজা আমরা পার করতে পারবো, ভ্যালিড আছে। তো এবার নাইস রোড যেটা আমরা হয়ে যাব এখন, নাইস রোডটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি বানিয়েছে, তো ওটা NHI এর মধ্যে আসে না। তো ওটাই দেখা যে ওই টোল প্লাজাটা আমাদের এই টোল মানে যে পাসটা আছে ওটা দিয়ে আমি পেরোতে পারবো কিনা। তো ওটা তোমাদেরও জানাবো, একটা ক্রুশাল পয়েন্ট। আর বাকি তো তাই আমি নিজের ফার্স্ট একটা স্টিল রিচার্জ করে রেখেছি আমি। তো চলো জানাচ্ছি তোমাদেরকে সবকিছু। সো ফাইনালি আমরা ইলেকট্রনিক সিটি পেরিয়ে এবার উঠছি হচ্ছে নাইস রোডে, যেটা একটা প্রাইভেট রোড। তো ভালো, রোডটা কন্ডিশনটা তো খুবই ভালো। আমি আগের বার যখন এসেছিলাম, তো এখন একবার দেখি কেমন রোডটা। আর আমার এখানে মেইন যেটা দেখার সেটা হচ্ছে কি আমার ওই অ্যানুয়াল পাসটা দিয়ে এটা চলে কিনা টোলটা, নাকি আমাকে ওই নিজের যে নর্মাল ফাস্ট্যাগ ওটা দিয়ে কাটাতে হবে। ওটা তোমাদেরও জানাবো, বিকজ এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো চলো একবার রোডটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নাইস রোড, আর এই জাস্ট সামনেই হচ্ছে টোল প্লাজা। হ্যাঁ, মানে একটু পরে গিয়ে টোল প্লাজাটা আসবে। আর এটা ধরেই তোমরা সোজা চলে যেতে পারো হচ্ছে মাইসুরু, আর তারপরে মাইসুরু থেকে উটিমুটিও যাওয়া যায়, তারপরে তুমি ম্যাঙ্গালোরও যেতে পারো। উটি মুটি কি হয়? উটি যাওয়া যায়? হ্যাঁ, ওই হলো উটি মুটি যাওয়া যায়। তো এই টোল আসতেই চলেছে জাস্ট। আর এই রোডটা আমি যতদূর আমার মনে পড়ছে, যখন আগের বার এসেছিলাম, এই রোডটা হচ্ছে সিমেন্টেড রোড। নাইস রোডটা সিমেন্টেড, তারপরে যখন 275 ধরবো, যেটা হচ্ছে মেন মাইসুরু এক্সপ্রেসওয়ে, ওইটা তো নর্মাল রোড যেমন হয় এক্সপ্রেসওয়ে, এইটা সিমেন্টেড যতদূর আমি জানি। আর এই দেখো টোলটা কি সুন্দর দেখতে। আর বলতে বলতেই আমাদের এখানে টোল চলে এসেছে। হ্যাঁ, টোলটা খুব সুন্দর না দেখতে? একটু অন্যরকম। এটা অন্যরকম। হ্যাঁ, টোল প্লাজা তো আমরা গ্রিন দেখে দেখি, আমি তো বিশেষ করে গ্রিন দেখে দেখি অভ্যস্ত, তো একটু অন্যরকম দেখতে। সো ফাইনালি কোথা থেকে টাকা কাটলো তাহলে? এখনো কোনো মেসেজ আসেনি, এখনো অবধি বুঝতে পারছি না আমি। তো একটু পরেই খুব তুরান্ত, মানে খুব তাড়াতাড়ি হয়ে ফাস্ট, গেল। মানে টোলটা খুব ফাস্ট। অন্য টোল গুলো যেমন খুব স্লো হয়, দাঁড়াতে হয় তারপরে কাটে, এটা জাস্ট আমি ব্রেক মারলাম, গিয়ার চেঞ্জও করতে হয়নি, জাস্ট ব্রেক মারলাম আর টাকাটা কেটে নিলাম। তো তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে এবার একটু সিনেমেটিক দেখে নাও নাইস রোডে। দারুণ, আমি তো এখান থেকেই লাগছে আমার খুব সুন্দর। তো তোমরা সিনেমেটিক এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
যেটা বলছিলাম, দেখো পুরো সিমেন্টেড রোড, একদম পুরোটাই সিমেন্টেড রোড। আর স্পিড লিমিট আছে দেখলাম, 80 স্পিড লিমিট আছে, তো একটু দেখে চালিও। আর রোডটা তো সেরা সেরা, মানে আর চালিয়ে এত মজা লাগছে। আর অনেকদিন পর আমরা আবার হাইওয়েতে বেরিয়েছি, বলো। হ্যাঁ, সেই তো এসছিলাম আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর, দেন আমরা মুন্নার গেছিলাম যদিও। তো আজকে অনেক দিন পর আবার দুজন আলাদা করে বেরিয়েছি, তো ভালো লাগছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো। তোমরা অনেকেই জানো যে ব্যাঙ্গালোরের ওয়েদার খুব ভালো। তো আজকে সকাল থেকে এখানে ওয়েদার সানি রয়েছে, কিন্তু অতটাও গরম এখন অব্দি নেই। এখন ঘড়িতে বাজে ঠিক 8:10। তো এখন টেম্পারেচার বাইরে 35 ডিগ্রি, তো খুব একটা গরম ওই আমাদের কলকাতায় যে ওই ঘাম ঝরানো গরম একদমই লাগছে না। তো চলো যাওয়া যাক। আমার জন্য একটা নতুন জায়গা আজকে আমি এক্সপ্লোর করবো। অয়নের যদিও একবার দুবার ঘোরা আছে, কিন্তু আমার জন্য পুরোটাই নতুন। তো আমরা যেটা বললাম, তো ফার্স্ট ডেস্টিনেশন আজকের আমাদের হচ্ছে মাইসোর প্যালেস। তো চলো যাই ওখানে। আর হ্যাঁ, এটাও জানিয়ে দাও কি এটা আজকে একটা ডে ট্যুর হতে চলেছে, মানে আমরা সকালে যাচ্ছি আর রাতের মধ্যে আবার ফিরে আসবো। হ্যাঁ, ওখানে থাকার মতো কিছু রকম নেই। আমরা 3টে থেকে 4টে জায়গা আজকে কভার করব, মানে দেখবো, আর দেন আবার বাড়িতে ব্যাক করবো। সো ফাইনালি আমরা এখন মাইসোরের জন্য টার্নটা নেবো, দেখিয়ে দাও বোর্ডে। মানে যেটা নাইস রোড ছিল ওটা আমরা এখন ছাড়তে চলেছি, সোজা যেটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে নাইস রোড। আর আমরা এখন লেফট ডাইভারশনটা নিচ্ছি, এই যে সামনে দেখিয়ে দাও একবার লেফটটা। এই জাস্ট এখান থেকে আমরা লেফট নিচ্ছি। হট করে ওয়েদারটা একটুখানি মেঘলা হয়ে গেল, আর এখানে প্রচুর জ্যাম। তোমাদের ম্যাপে একবার আমি দেখাই, দেখো এখানে প্রচুর এক্সট্রা 6 মিনিট দেখাচ্ছে, একটু আগেই জাস্ট 13 মিনিটস দেখাচ্ছিল। আর এইখানে রোড গুলো দেখো কত পেঁচানো পেঁচানো ওয়ালা রোড। হ্যাঁ, কেন ত্রিশূল আঁকা আছে মনে হচ্ছে, এটা দেখো। আর পুরো রোডটা দেখতে পাচ্ছ পুরো রেড হয়ে আছে একদম। এক্স্যাক্টলি, বুঝতে পারছি না রেড হওয়ার তো কারণ ওই আমরা কি ভুল টাইমে যাচ্ছি ঘুরতে। দেখলাম পুরো জিমটাই রোডে চলে গেল জন্য। হ্যাঁ, উইকেন্ড কিন্তু এতটা হওয়ার কথা না, কে জানে সামনে কিছু হয়েছে কিনা, টোলও হতে পারে, জানি না। আর এখানে দেখো বাদিকে একদম ঘাট সেকশন লাগছে দেখে আমার। হ্যাঁ, কাইন্ড অফ ঘাট সেকশন, বিকজ নাইস রোডটাও সোজা ছিল না, কখনো নিচে কখনো উপরে, কখনো অনেকটাই উঁচুতে, কারণ আমার অনেকবার কান বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখে আমি বুঝতে পেরেছি কি অনেকটা উপরে উঠছি। এক্স্যাক্টলি। এখন দেখা যাক কতক্ষণ এখানে দাঁড়াতে হবে, প্লাস 6 মিনিট তো দেখাচ্ছে। সামনে এখন ভর্তি ট্রাফিক, এদিকে ট্রাফিক এদিকে ট্রাফিক। আর আমরা যেহেতু বাদিক যাব, তাই আমরা একদম লেফটেই দাঁড়িয়ে রয়েছি। এই যে আমাদের ব্রেকফাস্টও করতে হবে, তো আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, কোথায় দাঁড়াচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো অ্যাকচুয়ালি। আর তারপর আর কোথাও দাঁড়াবো না। হ্যাঁ, বায়ো ব্রেক হতে পারে, টয়লেট তো পেতেই পারে। ওইটা ছাড়া আর কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট আমরা একদম মাইসোর প্যালেস। আগে মাইসোর প্যালেসটা ঘুরে নেব, তারপরে ওখান থেকে আমরা সেকেন্ড যেটা যাব সেন্ট জোসেফ ক্যাথেড্রাল, ওই চার্চটা যাবো। হ্যাঁ, অনেক ভালো দেখতে আর্কিটেকচারটা, দেখবো। ওটা করার পর আমরা একটা ফেমাস একটা জয়েন্ট আছে, নাম এখন বলছি না, পরে বলবো, ওখানে আমরা লাঞ্চ করব। আর তারপর লাস্টে আমরা দেখবো পায়না কার মিউজিয়াম, ওটা ওই মিউজিয়ামটাও নতুন হয়েছে, সবকটা মিউজিয়াম মাইসোরেই আছে। তো ওই মিউজিয়ামটা দেখবো, তারপরে ব্যাক টু ডিএমটি বাই মানা, মানে সোসাইটি ব্যাঙ্গালোর। আর একটা কথা তোমাদের বলে দিই যারা জানো না, তো মাইসোর আমি একটুখানি দেখছিলাম, মাইসোর হচ্ছে কর্ণাটকের সেকেন্ড লার্জেস্ট সিটি। তো হ্যাঁ, ওর মধ্যে পড়ে। যারা ব্যাঙ্গালোর থাকো বা যারা অনেকে আছো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আর কলকাতা থেকে আছো, তারা অনেকেই মাইসোর সম্বন্ধে জানো, শুনেছো। আর টিকিটের প্রাইস কি এখন রিসেন্ট 2026-এ কত, সেগুলো তোমাদেরকে নতুন আপডেট আমরা দেব। তো এই যে আমরা এবার জাস্ট ঢুকছি আজকের আমাদের সেকেন্ড টোল। আর এক্সিট টোলও বলতে পারো, মানে নাইস রোড এবার আমরা তো ছেড়েই দিলাম, তো এটা নাইস রোডে কাইন্ড অফ এক্সিট টোল। এরপর আমরা NH 275 এ উঠবো, যেটা হচ্ছে ব্যাঙ্গালোর মাইসুরু এক্সপ্রেসওয়ে। তো দেখি কত টাকা কাটছে, যতই যা টোলের টাকা কাটছে সব ইনফরমেশন আমরা তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ফাইনালি আমরা উঠে পড়েছি NH 275, যেটা মাইসুরু এক্সপ্রেসওয়ে ব্যাঙ্গালোর থেকে। তো দেখে নাও তোমরা একবার সামনে কন্ডিশনটা,
পুরো মাখনের মতো কন্ডিশন একদম। আর এখন যা দেখতে পাচ্ছি এটা 6 লেন হাইওয়ে, 3 লেন আপ 3 লেন ডাউন, তো খুবই সুন্দর, প্লাস রিফ্লেক্টরে লাগানো আছে, মানে কন্ডিশনটা বেশ ভালোই আছে। আর মানে অনেকটাই ফ্লাইওভার যা দেখছি, একদম সুন্দর এক্সপ্রেসওয়ে, একদম পারফেক্ট। এই রোডটাই আই থিঙ্ক আগে হয়নি, যেটা না তোমরা হ্যাঁ, যখন আমরা এসেছিলাম তখন ওটাই নি। আরেকটা জাস্ট আমার একটু আগেই টাকা কাটলো নাইস রোডের, তো এটা নর্মাল ওটা দিয়েই কেটেছে, কি বলে নর্মাল ফাস্ট্যাগ দিয়ে কেটেছে, 181 টাকা কেটেছে, 181। তো এখানে দেখো একটা বিশাল বুদ্ধর মূর্তি হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, বিশাল, এটাই জাস্ট দেখার জন্য। বলো। হ্যাঁ তো 181 টাকা কেটেছে। A few moments later. তো আমরা রিচ করছি আজকে আমাদের থার্ড টোল, যেটা অয়ন বললো তোমাদেরকে, তো ওই টোলটা আমরা চলে এসেছি। এই দেখো এখানে টোল প্লাজা গুলো দেখতেও খুব সুন্দর, হ্যাঁ পুরো একদম ছাতার মতো, খুব সুন্দর লাগছে না, এক একটা ডিজাইনের। তো ওইগুলো ছিল একটুখানি অন্যরকম, আবার এই টোল প্লাজাটা পুরো আবার অন্যরকম। তো এইখানে আপাতত ফাঁকাই রয়েছে দেখছি। আই থিঙ্ক এইটাতে ওই অ্যানুয়াল পাসটা হ্যাঁ ডেফিনেটলি, এটা ডেফিনেটলি কাজ করবে। এক্স্যাক্টলি। তো হয়ে গেছে আমাদের, না এখনো হয়নি, একটু স্লো চলছে দেখে যা লাগছে। এটা একটু স্লো আছে, গভর্নমেন্টের তো তাই বলে স্লো। আর ওইটা তোমার নাইস রোডটা প্রাইভেট ছিল তো তাই বলে ওটা ফাস্ট, সব সিস্টেম আছে। আর এটাতে আমি যদি জানি, এটাতে এই হাইওয়েটাতে, এই এক্সপ্রেসওয়েটাতে 275 এ ট্রাকস এন্ড অল মানা আছে, যতদূর আমি জানি। আমি শিওর বলতে পারছি না। প্রয়োজনই হবে হয়তো ফাঁকা। হ্যাঁ অনেকক্ষণ থেকে আমি কোনো ট্রাকসও দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। তো ট্রাকস এন্ড অল আই থিঙ্ক এটাতে মানা আছে, অনলি স্মল ভেহিকলস, যেগুলো লাইট ভেহিকলস ওইগুলোই চলবে এখানে। আর সামনের রাস্তাটা ঠিক এরকম, খুব সুন্দর একদম। আর আমরা যতটা অব্দি এখনো অব্দি দেখলাম, রাস্তা কিন্তু খুব ক্লিন, ক্লিন, একটা হোল নেই, একটা কিছু নেই, মানে পুরো ওয়েল ম্যানেজ যেটাকে বলতে পারে, খুবই সুন্দর ম্যানেজ করে চালাচ্ছে আর খুবই ভালো। তো আমরা জাস্ট এখন দাঁড়ালাম, এখন বাজে ঠিক 9টা, আমাদের খিদে পেয়ে গেছে যেমনটা তোমাদেরকে বললাম। তো আমরা সামনেই জাস্ট একটা হাইওয়ে দিয়ে যেতে যেতে একটা রেস্টুরেন্ট পেলাম, এই যে এটা কদম্বা ভেজ বলে, তো এখন ওখানেই যাব। আর দেখি এখানে আই থিঙ্ক ওই ইডলি ধোসাই পাওয়া যাবে, তো চলো। এখানে নন ভেজ অপশন পাবে না, এখানে শুধু ভেজ অপশনই পাবে তোমরা। এক্স্যাক্টলি। তো এই যে আমরা জাস্ট ঢুকছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম তোমরা তো দেখলে, ওটা হচ্ছে ভেজ একটা জায়গা, কদম্বা ভেজ, ভালো ছিল। আর বিল আসলো 320 টাকা। আর আমরা নিয়েছিলাম হচ্ছে একটা মশলা ধোসা আমার জন্য, আর সমির জন্য নিয়েছিলাম লুচি লুচি তরকারি, আর দুটো চা নিয়েছিলাম, সব মিলে 320 টাকা হলো, যেটা খুব চিপ অ্যাকচুয়ালি। তো এবার আমরা আর কোথাও দাঁড়াবো না। তো এবার তোমাদের দেখিয়ে দিই আর ক ঘন্টা দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট লাগবে, আর 112 কিলোমিটার। আর কোনো ডাইভারশন নেই, ওই NH 275 ধরেই যাব। তো 11:30 অ্যারাইভেল দেখাচ্ছে মাইসুর প্যালেস। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, আর যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে তাহলে যেতে যেতে দিচ্ছি। চলো। সো এখন অব্দি রোড ঝাক্কাস একদম, মানে একটা হোল অব্দি দেখলাম না। মানে হাইওয়েটা ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়ে বলতে পারি ইন্ডিয়ার। মানে আমি পুরো ইন্ডিয়া তখন অব্দি চালাইনি, যতদূর অব্দি চালিয়েছি তার মধ্যে আমি বলতে পারি এটা বেস্ট হাইওয়ে। মানে গাড়ি তখন থেকে আমার কন্টিনিউয়াস 110-এ চলছে, কন্টিনিউয়াস। এখনো 113-তে আমি চালাচ্ছি। তো কিন্তু হ্যাঁ তোমরা সেফ চালিও, লোকে টানছে দেখলাম 130-140-এও টানছে, তো আমি 100 থেকে 110-এর মধ্যেই টানছি। আর ডিস্টেন্স দেখাচ্ছে আর কত আছে, আর 26 কিলোমিটার আছে, কিন্তু রেট দেখাচ্ছে, এই জায়গাটা রেটটা কেন দেখাচ্ছে, হয়তো সিটিতে ঢোকার পর একটু ওইটা আছে, জ্যাম আছে। বাকি
সামনে এখন টোল আসছে, তোমাদেরকে টোলটা একবার দেখিয়ে দিই। এটা আমাদের আজকে 4 নম্বর টোল, তাই তো? হ্যাঁ, এটা আমাদের 4 নম্বর। হ্যাঁ, এটা আজকে আমাদের 4 নম্বর টোল। তো এটাও হয়তো, হ্যাঁ এটা তো এনএচআই এর টোল, তো কোনো চাপই নেই। ওয়েল, তো এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। তো আমরা মাইসর ঢুকে গেছি। ওয়েলকাম টু মাইসর গাইস। তো আর আমাদের লাগবে হচ্ছে 16 মিনিট দেখাচ্ছে অ্যারাইভাল। তো প্রচন্ড জ্যাম ছিল, দ্যাটস ওয়াই আমাদের এত দেরি হলো। এখানে যতটা মানে মাইসর ঢোকার আগে এতটা ট্রাফিক ছিল, আর প্লাস এক্সট্রা 16 মিনিটস 13 মিনিটস করতে করতে আমরা প্রায় মানে 20 থেকে 25 মিনিট আমরা দাঁড়িয়েই ছিলাম জ্যামে। তো এখন আমরা ফাইনালি ওই রোড থেকে এই দিকের যে রোড, এটা অশোকা রোড, আই থিঙ্ক এটা গুগলের নাম দেখাচ্ছে, কতটা ঠিক আমি জানি না, ম্যাপে দেখাচ্ছে। তো এখানে আমরা ঢুকে গেছি। তো প্যালেস আর আমাদের দেখাচ্ছে 16 মিনিটস। এই দেখো, তোমরা একবার দেখে নাও ম্যাপে। রোডটাও দেখাও। হ্যাঁ, রোড কন্ডিশন তো খুবই ভালো। ইভেন সিটিতেও রোড কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো রোড। মানে মাইসোরটা খুব ক্লিন সিটি একদম। হ্যাঁ, ওটাই এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছি, প্রচন্ড ক্লিন লাগছে। আর যতক্ষণ মাইসর মানে ওই রোডটা আমরা ধরেছি ব্যাঙ্গালোর টু মাইসর, মানে তখন থেকেই দেখছি যে খুবই ক্লিন সিটি আর কি, ভালো বেশ। তো চলো যাওয়া যাক। তো আমরা জাস্ট এন্ট্রি করছি প্যালেসে। এই দেখো, এটা অ্যালবার্ট ভিক্টর রোড এটা। তো এইখান থেকে একটা রাউন্ড অ্যাবাউট আছে। বাহ, খুব সুন্দর দেখতে, আমার বাইরে থেকে কি ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। এই দেখো, এখানে অনেক গাড়ি অ্যাকচুয়ালি, তাই জন্য ঠিক করে দেখা যাচ্ছে না। তো আমরা জাস্ট ভেতরে ঢুকবো। এত ক্লিন যে দেখতে খুব সুন্দর লাগছে। তো পার্কিং এর জন্য আমাদের এখান থেকে জাস্ট এই যে বাদিকটা নিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে বাদিক, এই যে। তো এখান থেকে গিয়ে, হ্যাঁ এখান থেকে এই জায়গাটা পুরো রেড দেখাচ্ছে, কেন জানি না আমি। পার্কিংটা আছে বলেই হয়তো, প্যালেস পার্কিং। হ্যাঁ, তো এখান থেকে এই যে তোমাকে বাদিকে ঢুকে যেতে হবে, বাদিকে গিয়ে সোজা। How much? How much? इससे कैश ले ले। कैश? आगे चलो। कैश नहीं है स्कैन। कैश कैश आगे चलो भैया। ওয়েল, তো এখন বাজে ঠিক 11:15টার মতো। তো আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, আর এটা হচ্ছে ওদের হচ্ছে পার্কিং। এই দেখো, পুরোটা হচ্ছে পার্কিং এরিয়া, আর আই থিঙ্ক কি এই দিক দিয়ে হবে এন্ট্রি। আর একটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি, যেটা আমাদের ভুল হয়ে গেছে। তোমরা এখানে আসলে অবশ্যই কিন্তু ক্যাশ ক্যারি করো। আমরা ক্যাশ একটু আনিনি, আমাদের মাথা থেকে ব্যাপারটা পুরো বেরিয়ে গেছিল। তো আমরা ভাবছিলাম কি সব জায়গাতে ইউপিআই হয়তো হয়ে যাবে। তো লাকিলি আমার কাছে কিছু টাকা ছিল, এখানে পার্কিং এর জন্য 50 টাকা লাগলো, তো আমি সেটা থেকে দিলাম। তো ক্যাশ কিন্তু এখানে আসলে অবশ্যই ক্যারি করো, কারণ এখানে ক্যাশ ছাড়া ওরা কিন্তু কোনো কিউআর কোড, ইউপিআই কোনোভাবে কোনো ট্রানজাকশন কিন্তু ওরা নিচ্ছে না, অনলি ক্যাশ। তো চলো এবার আমরা ভেতরে যাব। এই যে অয়ন গাড়ি পার্ক করে আসছে, তো আমরা এবার জাস্ট ভেতরে যাব। আর আজকে তো প্রচুর গাড়ি এসছে দেখছি। তো এটা হলো এদের এন্ট্রি জায়গাটা। তো ভেতরে গিয়ে টিকিট কাটতে হবে। এই যে এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, এই লাইন ভেতরে যাচ্ছে, সামনে টিকিট রয়েছে। তোমাদেরকে আমি জুম করে একটু দেখাই প্রাইস গুলো টিকিটের। তো এখান দিয়ে আমাদেরকে এখন এন্ট্রি করতে হবে। তো তোমাদেরকে যেটা বললাম, এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। তো টিকিট কাটার জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র ক্যাশই লাগবে, মানে ক্যাশ ছাড়া তোমরা কিউআর কোড দিয়ে টিকিট কাটতে পারবে না। তো আবার গেল এটিএম থেকে টাকা তুলে আনলো, দিয়ে আমরা এখন ভেতরে ঢুকে গেছি। তো এই যে এইটা হচ্ছে এন্ট্রান্সটা, খুব সুন্দর লাগছে। টাকা কিন্তু আমি আনিনি, তো বাই লাক সামনে এটিএম ছিল, তারপর এসবিআই এটিএম ছিল। তো এই এসবিআই এটিএম থেকে আমি টাকাটা তুলে নিলাম। তো 150 টাকা করে নিল,
এটা একদমই information। উচিত না, বাইরে গেলে অলওয়েজ ক্যাশ রাখতে হয়, কিন্তু আমাদের এটা খুবই একটা ভুল হয়ে গেছে, ক্যাশ রাখা আমাদের উচিত ছিল। তো তোমাদেরকে তাই জন্য বলে দিলাম তোমরা অবশ্যই কিন্তু ক্যাশ ক্যারি করো। হ্যাঁ, তো এই 150 টাকা করে নিল, আমি টিকিট কত করে নিল সব একদম লিখে দেবো ডিসক্রিপশনে। তো চলো এখন আমরা তোমাদের পুরো চারিদিকে ঘুরে দেখাই প্যালেসটা। এক্স্যাক্টলি, আর আমি যতদূর জানি কি প্যালেসের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না, ব্লগ করাও অ্যালাউ না, কিন্তু তাও ওই লোকজন ফটো হয়তো তোলে, নাহলে আমরা এত ফটো দেখি কি করে ইনস্টাগ্রামে ফেসবুকে। যাই হোক, তো ভেতরটা আমি তোমাদেরকে সিনেমাটিকেই দেখাবো। এখন আমরা বাইরে রয়েছি, তো বাইরের এটা একটুখানি দেখে নাও, খুবই সুন্দর লাগছে। আর আরেকটা কথা বলি আমি, যে এখানে তোমরা জুতো পরে যেতে পারবে না, মানে যখন প্যালেসের ভেতরে ঢুকবে তখন জুতোটা ফাইনালি খুলে তোমাকে ঢুকতে হবে। তো মানে এনশিওর করে নিও কি তোমার বাইরেরটা পুরো ঘোরা হয়ে গেছে, বিকজ একবার জুতো খুলে দিলে আবার তুমি পরবে খুলবে, ওর থেকে ভালো আগে বাইরেরটা পুরো ঘুরে নাও, তারপরে একবারে জুতো খুলে ভেতরটা ঘুরে দিয়ে বেরিয়ে যাও। তো আমরা এখন ওটাই করবো, আগে বাইরেরটা পুরো ঘুরে নেবো, তারপরে আমরা ভেতরে ঢুকবো। চলো। এইটা হচ্ছে পুরো প্যালেসটা, একদম এই জায়গাটা থেকে স্টার্ট হয়ে এইখানে রয়েছে, দারুণ সুন্দর। এখন আর মেইন গেটটা রয়েছে ওই যে ওই জায়গাটা, ওটা অ্যাকচুয়ালি যখন মানে এটা যখন ওইটা ছিল প্যালেস ছিল তখন মেইন গেটটা অ্যাকচুয়ালি ওইদিকে ছিল। আর এখানে একটা লাইটিং শো, মানে একটা লাইটিং শো হয়, লাইট এন্ড সাউন্ড শো, একটা শো হয়। তো ওইটা টাইমিংটা আমি ডেসক্রিপশনে পরে দিয়ে দেবো জেনে, বিকজ আমরা ওটা টাইমিং আমি একটা শুনলাম আর কি, যে ওটা হয়তো 7টা থেকে হয় আই থিঙ্ক। তো আমরা তো অতক্ষণ থাকবো না, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমরা ওটা হয়তো দেখতে পারবো না, আমরা এটাই ঘুরে দেখি আপাতত। তো তোমরা চলো আমাদের সাথে সিনেমেটিক এনজয় করো। কেমন লাগলো তোমার ফার্স্ট ইমপ্রেশন? খুব সুন্দর লাগলো। তো এটা হচ্ছে ওদের মানে সামনের যে ফ্রন্ট পোর্শনটা হচ্ছে এটা, তোমরা দেখে নাও, জাস্ট দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, একদম সানি ওয়েদার, তাই জন্য আরো বেশি ভালো লাগছে। তো সানি বলতে কিন্তু একটু বেশি সানি, 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 30 একটু গরম তো লাগছে, হ্যাঁ, বাট মজাও লাগছে। খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম নাকি প্রচন্ড গরম হচ্ছে বা এরকম কিছু, খুব ভালো লাগছে। এটা হচ্ছে পুরো প্যালেসটা, আর পুরো এখানে যে পুরো ল্যান্ডস্কেপটাই অ্যাকচুয়ালি পুরো খুব সুন্দর, দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ। তো তোমরা সিনেমাটিক এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা এবার ভেতরে ঢুকবো, আমরা ফটো তুললাম, যেগুলো তোমরা এই ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। আর এখন এখানে এই যে আমার পেছনে দেখো, এই জায়গাটা পুরো হচ্ছে জুতো রাখার জন্য বেসিক্যালি। তো জুতোটা আমরা এখানে রেখে দেবো, দেন আমরা ভেতরে ঢুকবো। তো এখানে জুতো রাখার জন্য কোনো টাকা লাগে না, লেখা আছে ফুটওয়্যার স্ট্যান্ড বলে ফ্রি সার্ভিসও লেখা আছে। তো আমরা এবার জাস্ট ভেতরে ঢুকবো। ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তোমাদের যেমনটা বললাম। তো ভেতরে তোমাদেরকে সিনেমাটিকলি আমি দেখাচ্ছি, দেখো। আমরা এখন জাস্ট প্যালেস থেকে বেরোলাম, ভেতরে দেখা আমাদের হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 1:30। তো ভেতরে যা কিছু ছিল আমাদের দেখা হয়ে গেছে, পুরো প্যালেসটা আমরা ঘুরে দেখলাম। টিকিটের দামও দেখতে গেলে সেরকম একদমই কস্টলি না, জুতোর জন্য কোনো চার্জ নিচ্ছে না, কিন্তু বেশ ক্লিন রেখেছে এখনো পর্যন্ত। তো এখানে একটা টেম্পল রয়েছে দেখতে পাচ্ছি।
আর ওইভাবে কিছু নেই, এই হয়তো কয়েকটা টেম্পল রয়েছে। এটা আই থিঙ্ক এখানে লাস্ট যে রাজা ছিল সে। এই যে এখন তো পুরোটাই গভর্নমেন্টের কাছে চলে গেছে, তাই না? পুরোটাই গভর্নমেন্টের কাছে চলে গেছে, তো পুরোটা গভর্নমেন্ট এখন মেনটেন করে। খুব সুন্দর প্যালেসটা, খুব সুন্দর। মাইসর যারা যারা এখনো পর্যন্ত আসোনি, যারা ব্যাঙ্গালোর থেকে দেখছো বা হয়তো যারা ব্যাঙ্গালোর এসছো ঘুরতে আমাদের মতোই, তারা কিন্তু মাইসর এসো, খুব ভালো লাগবে। তো আমরা এখন যাব হলো সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে। তো এখান থেকে এটা বেশি দূর না, ওইখানেই আমরা এখন যাব। তো ওখান থেকে মানে ওটা দেখা হয়ে গেলে দেন আমরা লাঞ্চ করব। আর তারপর একটা কার মিউজিয়াম আছে, তো ওটা যাওয়ার পথেই পড়বে, বাস আমরা ওখানে যাবো। আমরা যাচ্ছি ওই সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চে। তো চলো, আমরা গাড়িতে বসে গেছি, এবার জাস্ট রওনা দেবো। তো এই যে আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছি, এবারের মতো টাটা। তো আজকে তো অনেকই গাড়ি এখানে দেখছি, অনেক লোকের ভিড়ও রয়েছে, যেহেতু উইকেন্ড রয়েছে একটা, অফকোর্স হবেই। তো এই যে এক্সিটটা এখান দিয়ে আছে, এখান দিয়ে গিয়ে এই একটা দিয়ে এক্সিট রয়েছে। তো চলো যাওয়া যাক তাহলে। প্রচুর লোক এখনো আসছে দেখতে। টাইমিংটা তোমাদের আমি সিনেমাটিকে দেখিয়েছি, ওখান থেকে তোমরা পজ করে দেখে নিও, কারণ টাইমিংটা ইম্পর্টেন্ট। আর দেখলাম যে এটা মানে 7 দিনই খোলা থাকে, 7 ডেজই এটা ওপেন থাকে। সো তোমরা যে কোনো দিনই চাইলে আসতে পারো। আর সানডে হচ্ছে ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা সানডে হয়, যে কোনো দিন হয় না। আজকে আই থিঙ্ক হবে না, তো আজকে যেহেতু স্যাটারডে আমরা বললাম, তো কালকে হবে। তো চাইলে দেখতে পারো, আই থিঙ্ক খুবই ভালো হবে। যে কোনো হিস্টোরিক্যাল প্লেসে লাইট অ্যান্ড সাউন্ড শো খুবই ভালো লাগে। আমরা লাস্ট আন্দামানে দেখেছিলাম ওই সেলুলার জেলে, আমার তো খুব ভালো লেগেছিল। তোমরা আন্দামানের ব্লগ যারা যারা দেখোনি তারা দেখে নাও। তো আমার একটা প্লেলিস্ট অলরেডি বানানো রয়েছে। আর সব কিছুর মধ্যে আরেকটা কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও, দেন যখনই আমরা ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা জাস্ট এখন ঢুকছি, এই যে চার্চটা আমরা দেখে নাও। বাইরেটা ঠিক এতটাই সুন্দর দেখতে, আরো সুন্দর লাগছে সামনে থেকে। তো আমরা জাস্ট পার্কিং এ ঢুকছি, এটা ওদের এন্ট্রান্সটা। এই দেখো, এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমরা আমাদের কারটা পার্ক করে দিয়েছি দেখো। আর এখানে আমাদের সাউথে একটা খুব ভালো লাগে যে তুমি খেতে যাও, ছোট একটা জায়গায় খেতে যাও বা যেখানে একটা জিনিস দেখতে যাও, একটা প্রপার কার পার্কিং থাকে, তাই না? যে এখানে এসে দেখলাম, ব্যাঙ্গালোরেও তাই সেম। মানে পুরো সাউথই বলতে গেলে ওনারও ছিল মোটামুটি ম্যাক্সিমাম সব কার জায়গাতে কার পার্কিং ছিল। পার্কিং ছিল। আর ছোট মোটো কার পার্কিং নয়, সব ডেডিকেটেড কার পার্কিং, মানে একসাথে না হলে 50 টাকায় তো মিনিমাম দাঁড়িয়েই যাবে। তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। আমরা জাস্ট চার্চে ঢুকলাম, ঢুকে আমরা এখানে পার্কটা করলাম, গাড়িটা পার্ক করলাম। আর এই যে চার্চটা দেখো, চার্চটা আকাশে মেঘ করেছে অল্প অল্প, বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা কিন্তু সাইড ভিউ। এবার আমরা সামনের দিক থেকে মানে এখান দিয়ে গিয়ে সামনের দিকটা যাবো, তোমাদেরকে সামনে ফ্রন্ট ভিউটা দেখাবো। চলো। ফ্রন্ট ভিউটা খুবই সুন্দর। চলো আর লেট করবো না, হ্যাঁ। এরপর আমাদেরকে লাঞ্চ করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। তো লাঞ্চটাও আমরা এরকম একটা জায়গায় যাবো আর তোমাদেরকে দেখাবো। নামটা বলে দিই, পূজারিজ বলে একটা জায়গা আছে, পূজারিজ দ্য ফিশার সামথিং কিছু একটা। প্রপার নামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লোকেশনের সাথে। আর ওখানে গিয়ে তোমার দেখাবো। এটা খুব মাইসুরে একটা খুব ভালো একটা জয়েন্ট, যেখানে তোমরা এখানকার ট্রেডিশনাল ম্যাঙ্গোলোরিয়ান যে খাবারটা হয় ওটা খেতে পারো। তো আর আজকে ওয়েদারটা খুবই ভালো, একবার সানি হচ্ছে, একবার মেঘলা হচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এই যে চার্চটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রেন্ড সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ, দারুণ সুন্দর লাগছে দেখতে। এই দেখো, মানে আর্কিটেকচার গুলো অসাধারণ। মাইসোর প্যালেসটাও আমি দেখলাম, মাইসোর প্যালেসের আর্কিটেকচার তো কিছু বলার নেই, খুব সুন্দর। আর একটা হিস্টোরিক্যাল প্লেস, তো সবকিছু একটা হিস্ট্রিকে ক্যারি করে, এটাই খুব ভালো লাগে আমার। তো যাই এবার ভেতরে আমরা, তারপর দেখছি চার্চের ভেতর তো ভিডিও করা অ্যালাউড নেই, তো তোমরা সিনেমাটিক দেখো। বেল তো এখন বাজে 3:10 মতো,
আর আমরা চলে এসেছি লাঞ্চ করব বলে, তোমাদের যেমনটা বললাম। তো আমরা এসেছি পূজারিস ফিশ ল্যান্ডে। তো এখানে ইন্ডিয়ান, চাইনিজ আর হচ্ছে সব রকম তন্দুর সব রকম কুইজিনই পাওয়া যায়। তো আমাদের আজকে মাছ খাওয়ার ইচ্ছা আছে, চলো ভেতরে যাওয়া যাক। এখন বাজে হলো 4:15, অ্যাকচুয়ালি 4:16 বাজে, যাই হোক। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, অনেকটা লেট হলো, অ্যাকচুয়ালি অনেকটা ভিড় ছিল ওখানে। আর রেস্টুরেন্টটার যদি বলো তো খাবার আমাদের মোটামুটি লেগেছে, অতটাও ভালো লাগেনি, অ্যাভারেজ ঠিক আছে মোটামুটি। তো আজকের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আমাদের ওই পায়ানা কার মিউজিয়াম। তো আমরা ওটাই এখন যাব। এটা এখান থেকে একদম জাস্ট 5-10 মিনিটের ডিস্টেন্সে, অ্যাকচুয়ালি এই অপোজিটেই, কিন্তু যেহেতু হাইওয়েতে আমাদের কানেক্ট করতে হবে তাই জন্য আমাদের আবার একটা ইউটার্ন নিয়ে দেন আসতে হবে। তো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তার মানে দেখতে গেলে মাইসুর ঘোরার জন্য 2 দিন তো লাগবেই, বিকজ মাইসুরে এই 3-4টে জিনিস না, আরো অনেকে, চামুন্ডাই হিল আছে, তারপরে জু আছে, তারপরে ট্রেন মিউজিয়াম আছে, মানে রেলওয়ে মিউজিয়াম আছে। তো 2 দিন যদি তোমরা স্টে করতে পারো, একদিন স্টে করে, একদিন যদি স্টে করতে পারো তাহলে ভালো করে ঘুরে নিতে পারবে। 2 দিন স্টে করলে তো খুবই মানে ভালো করে পিসফুলি। দেখো অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে ঘুরতে এসেছি সবগুলো জায়গা কভার করতে হবে ওরকম ব্যাপার ছিল না, আমরা জাস্ট এমনি বেরিয়েছি ডে আউট করার জন্য। তো আমরা ভাবলাম কি মাইসোর, কেননা এই প্ল্যানটা আমাদের সাডেনই হয়েছে, জাস্ট কালকে রাতে হয়েছে, আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি। ঠিক আছে, আমরা গিয়ে দরজা খুলতে পারবো তো? তো আমরা চলে এসেছি ওই কার মিউজিয়ামে, অয়ন গাড়ি পার্ক করে দিয়েছে জাস্ট পেছনেই। তো আমরা এবার যাব। তো এখানে আই থিঙ্ক টিকিট আছে, এখানেও টিকিট তো সব জায়গাতেই থাকবে। তো টিকিট কাটবো এন্ড দেন মিউজিয়ামে ঢুকবো। তো তোমাদেরকে বলছি টিকিটের প্রাইস অ্যান্ড অল, আর মিউজিয়ামেও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই যে সামনে যেটা দেখছো এটাই, বেশ স্ট্রাকচারটা পুরো অন্যরকম অ্যাকচুয়ালি। চাকা, যেহেতু কার মিউজিয়াম তাই জন্য চাকাওয়ালা করেছে, যারা গাড়ি নিয়ে অবসেসড তাদের জন্য তো খুবই ভালো। চলো ভেতরে যাওয়া যাক। তো এইটা হচ্ছে এদের এন্ট্রান্সটা। তো আমরা এবার যাচ্ছি জাস্ট ভেতরে। আই থিঙ্ক ভেতরে ঢুকে তারপরে টিকিট কাটতে হয়। তো এদিকে দেখো প্রচন্ড মেঘ করেছে, ওয়েদারটা খুবই সুদিং, খুবই ভালো লাগছে। তো এইটা হচ্ছে পুরো চাকার স্ট্রাকচারটা করেছে। আর ইনফরমেশন, হ্যাঁ, এখানে সমস্ত টাইমিং অ্যান্ড অল লেখা রয়েছে, তোমরা পজ করে ভালো করে দেখে নিও। এই দেখো সমস্ত কিছু লেখা রয়েছে, টিকিট প্রাইস অ্যান্ড অল, টাইম সবকিছু লেখা রয়েছে। তো চলো আমরা এবার ভেতরে যাব। আসো। তো আমরা জাস্ট ভেতরে ঢুকলাম আর এখান থেকেই স্টার্ট হয়ে গেছে, একদম রিক্সা থেকে স্টার্ট, চাকা রিক্সা। পুরোটা অনেক বড় একটা এরিয়া নিয়ে রয়েছে, একদম গোল করে নিয়ে সমস্ত কিছু। তো আমি তো তোমাদেরকে বলবো তোমরা সিনেম্যাটিক দেখো, তাহলে আরো ভালো এনজয় করতে পারবে। তো চলো দেখে নাও। তো আমাদের কার মিউজিয়াম দেখা হয়ে গেছে, আশা করি তোমরাও সিনেম্যাটিক গুলো এনজয় করলে। এখানে অনেক ভিনটেজ, অনেক পুরোনো দিনের কার সমস্ত কিছু রাখা রয়েছে, যেমন দেখলে সব জেনারেশনের কারই আছে, মানে স্টার্টিং জেনারেশন থেকে এখনকার জেনারেশন অবধি সব কারই আছে, আরো এরা এক্সপ্যান্ড করছে। তো একটু অন্য
টাইপের এক্সপিরিয়েন্স এখানে, মানে এক্স্যাক্টলি। আর যারা গাড়ি ভালোবাসে বিশেষ তাদের তো করে ছেলেরা, definitely তাদের heaven। খুবই ভালো লাগবে। তা আমার মোটামুটি লেগেছে, ঠিক আছে, ওর যেমন খুব আমার ভালো তো ভালো লেগেছে। লাগে, আমি গাড়ি চালাই, আমার গাড়ি পছন্দ, তো ভালোই লাগে, তো অন্যদেরও ভালো লাগবে, এটা বললাম না তো, নতুন টাইপের এক্সপিরিয়েন্স। হ্যাঁ ব্যাস এটাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ব্যাস চলো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।